নমস্কার। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু কাট। ছোটোবেলার খুব লোভনীয় জিনিস। আমরা স্কুলে 58 পয়সার এই জিনিসগুলো খেতাম, আলু কাটটা খেতাম, এবং বাড়ির সবাই অনুরোধে এইটা বিকেলে আমি করছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা একটু দেখে নিন আমি কীভাবে করছি। আমি দুটো মিডিয়াম সাইজে আলু সেদ্ধ করে কুচিয়ে নিয়েছি। আমি আমার মতন করে শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দেবেন। এবার দিচ্ছি আমি একটা পেঁয়াজ কলি খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি এই দুগুছি মতন ধনে পাতা। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিচ্ছি। আমি খুব বেশি উপকরণ ব্যবহার করছি না। আমি আমার চ্যানেলে দেখে নেবেন, আমি আলু কাবলি করেছিলাম এই ধরনেরই, কিন্তু একটু অন্যরকমের। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি। আর দিচ্ছি একটু ছোলা ভেজানো। আপনারা এটা ইচ্ছা করলে সেদ্ধও দিতে পারেন, আপনাদের সেটা ইচ্ছা দেবেন। আর দিচ্ছি বিট লবণ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি একটু রোস্টেড গুঁড়ো মশলা নিয়েছি। ওই আছে এতে ধনে, জিরে, গোলমরিচ, একটা শুকনো লঙ্কা রোস্ট করে আমি গুঁড়িয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। লঙ্কাটা আপনারা ইচ্ছা করলে বেশি কম দিতে পারেন। আর আমি তেঁতুল জল নেইনি। সর্দি কাশির, শীতকালে সর্দি কাশির মানে সর্দি কাশির আছে বলে আমি লেবু রস দিচ্ছি, তেঁতুল জলটা দিলাম না। এগুলো দিয়ে আমি মেখে নিচ্ছি। একটু ভালো করে মেখে নিই। এবার দিচ্ছি আমি কিছুটা সেও ভাজা। আমি সর্দি কাশির জন্যে লেবুর রসটা দিলাম, তেঁতুলটা ব্যবহার করলাম না। তাহলে দেখলেন আমি কেমন করে জিনিসটা মাখলাম। আপনারা এইভাবে করবেন, করে খাবেন। আর আমাকে অতি অবশ্যই জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে। আমি এটা এইভাবে পরিবেশন করে দিচ্ছি।
আমি ওপর থেকে একটু সেও ভাজা ছড়িয়ে দিচ্ছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্যে আপনাদের ধন্যবাদ। নমস্কার।